রাজের সাথে আমার এতটা দূর আসা। তো আমার কথা হচ্ছে সেটা 12 দিন হোক, সেটা 1 বছর হোক, একটা ছেলের সাথে প্রেম, ফিজিক্যাল রিলেশন সবকিছু হচ্ছে। তো আমার কথা, যদি একটা ছেলের সাথে এত কিছু হয়ে থাকে এবং সেইগুলো যদি প্রমাণ আমার কাছে থাকে এবং ছেলে যদি আমার সত্যিতে ভালোবাসে, রাজ যদি ভালোবাসে, তাহলে আমি কেন আমার অধিকার চাইবো না? আমি তো অবশ্যই অধিকার চাইবো। এর জন্য রাজের মাকে আমি বহুবার বুঝেছি, রাজ বুঝেছে, কোনো কাজই আমাদের হয়নি। যে রাজ বাসায় গেল ওই দিন রাত্রিবেলা রাজকে দইরা বাইন্ধা এমনভাবে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে আমি জানি না। তো আমার কথা, আমি যেহেতু 1 মাস 1.5 মাস ওয়েট করলাম আমার ভালোবাসা মানুষটার জন্য, রাজের মা কোনোভাবেই এটাকে মানবেন না। তো আমার কথা, আমি যাকে ভালোবাসি তার সব কিছু আমার ভালো লাগবে। আমি যাকে ভালোবাসি না তার কোনো কিছু আমার ভালো লাগবে না। মদ কিছু তো আমি একা খাই, আমি কি বারে একা যাই? মন্ত্রী থেকে নিয়ে রাস্তাঘাটে রিক্সাওয়ালা মদ খায়, তাহলে কি মন্ত্রী খারাপ? পুলিশ মদ খায়, অ্যাডভোকেট মদ খায়, ম্যাজিস্ট্রেট মদ খায়, তারাও কি খারাপ? প্রত্যেকটা পার্সন কিন্তু তারা পার্সোনাল জায়গায় তারা অনেক কিছু করতেছে, প্রত্যেকটা মানুষের গার্লফ্রেন্ড আছে, তো ওরা কি খারাপ? যদি ওরা খারাপ না তাহলে আমি কেন খারাপ হবো? আমার প্রশ্ন এখানে, যদি পুলিশ খারাপ না হতো আমি কেন খারাপ হবো? আমি সাধারণ মেয়ে বলে আমাকে সবাই চিনে বলে? সবাই তো চুরি করতেছে, কেউ সবাইকে জানে না। আজকে আমি সবাইকে বলছি আজকে আমি ভালো ছিলাম, রাজের সাথে অনেক কিছু হয়েছে, আমি বলেছি বলে আজকে আমি খারাপ? আমি চুপ করে বসে দাঁড়ান ভালো ছিলাম? এত ভালো থাকার কোনো প্রয়োজন নেই। আমার অধিকার যদি হারাই যায়, আমার রাজ ভালোবাসার মানুষ যদি হারাই যায়, আমি এই চুপ থাকতে চাই না, আমি ভালো থাকতে চাই না সমাজের কাছে। তো আমি এর জন্য ভাইয়া, যেহেতু রাজের মার কাছে আমি আমার অধিকার পাইনি, রাজের মার কাছে আমি ন্যায্য বিচার পাইনি, এর জন্য আমি মামলা করেছি। মামলা থেকে আমি অবশ্যই আমার রাজকে পাবো। যেহেতু রাজ আমাকে ভালোবাসে, রাজের ভালো না বাসতো, এতদিন এত কিছু করে ফেলেছি, রাজ আমাকে একটা থাপ্পড় হলে আমাকে মারতে আসতো। যেহেতু যে বলে আমাকে মারতে আসে নাই, ভালোবাসার কথা বলতে আসে নাই, তো বুঝতে হবে রাজ অবশ্যই কোথাও না কোথাও একদম মানে প্রেশার দিয়ে তাকে রাখা হয়েছে। তা আমি যদি মামলা করি ভাইয়া, রাজকে যদি অ্যারেস্ট করা হয়, রাজ যখন অ্যাডভোকেটদের সাথে আলোচনা করবে তখনই বোঝা যাবে রাজ আমাকে ভালোবাসে কি ভালোবাসে না। এবার রাজ যা যা করেছে প্রত্যেকটা সাক্ষ্য প্রমাণ যদি আমি দেখাইতে পারি ম্যাজিস্ট্রেটকে, অবশ্যই আমি আমার জায়গা থেকে ন্যায্য বিচার পাবো। এবং আমি যে মামলা করেছি ভাইয়া, কোনো ছেলে যদি অ্যাডাল্ট থাকে, কোনো মেয়ে যদি অ্যাডাল্ট থাকে, অ্যাডাল্ট থাকার শর্তে তাদের ভেতরে যদি ফিজিক্যাল রিলেশন হয়, তার পাশাপাশি যদি বিয়ে করার প্ল্যান থাকে ছেলে মেয়ের, বিয়ে করে যদি বিয়ে না করে, ওইটা কিন্তু আপনার রেপ মামলা হয়, নারী শিশু মামলা হয়। তো যেহেতু আমি আমার নারী শিশু মামলায় রেপ মামলা দিয়েছি, আমি অবশ্যই নারী শিশু মামলা রেপ মামলা কিন্তু আপনার অনেক রুলস আছে এখানে, সেই রুলস অনুযায়ী আমি আমার কাজগুলো করবো। তো আপনি যদি বলেন যে ভালোবাসা মানুষের কেন আমি মামলা দিলাম, ভালোবাসা মানুষের কেন আমি অ্যারেস্ট করতে চাচ্ছি, কারণ অ্যারেস্ট না করলে, মামলা না করলে আমি আমার রাজকে পাবো না। আমি যেহেতু আমার ফ্যামিলির কাছে বিচার পাইনি, রাজের ফ্যামিলির কাছে বিচার পাইনি, আমি অবশ্যই রাষ্ট্রের কাছে আমি আমার বিচার পাবো। যেহেতু আমার কাছে প্রত্যেকটা সাক্ষ্য প্রমাণ আছে, রাষ্ট্র আমার যদি বিচার না করে আমি কোথায় যাবো? আমি তো বাংলাদেশে নাগরিক, আমি একজন নারী। আমি বিশ্বাস করি যদি ম্যাজিস্ট্রেট আমার বিচার না করে, আমি অবশ্যই এর জন্য যদি আমাকে আইনমন্ত্রীর কাছে যেতে হয় আমি তাও যাব, যারা দেশ চালায়, যারা আইন তৈরি করেন তাদের কাছে যাব। কিন্তু আমি কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। যেহেতু আমি আজকে আমার ভালোবাসে, রাজকে ভালোবাসে, আমি আমার ফ্যামিলি ছেড়ে দিছি। রাজের মা যেহেতু আমার বিচার করে নাই, রাজের দুলাভাই সঙ্গীর সাথে যেহেতু বিচার করে নাই, রাজের মা জানতো, রাজের দুলাভাই জানতো রাজ ভালোবেসে কত দূর আমার সাথে গিয়েছে, প্রত্যেকটা সাক্ষ্য প্রমাণ আমার কাছে আছে। তাহলে আমি কেন চুপ করে থাকবো? আমি অবশ্যই মামলার মাধ্যমে আমি আমার রাজকে নিয়ে আসবো। এর জন্য আমি রাজের প্রতি মামলা করেছি, আমি অ্যারেস্ট করবো, যেভাবে হোক আমি আমার বিচার, আমার অধিকার আমি চাই। টাকার